পাহাড়ি অঞ্চলের পাশাপাশি এবার আঙুর চাষ ছড়াচ্ছে সমতলে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। শুধু যশোর জেলাতেই আঙুর চাষ হচ্ছে 2.5 হেক্টর জমিতে। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ছবি তুলেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। থোকা থোকা আঙুর ঝুলছে মাচায়। বাংলাদেশে এমন দৃশ্য খুব কম দেখা যায়। বিদেশি ফলটি শৌখিন মানুষের বাগানে দেখা যেত, কিন্তু এখন এর বাণিজ্যিক চাষ ছড়িয়ে পড়ছে দেশে। আমরা নতুন এগুলো এই দেখে শুনে করছি, মানুষের এই যে গাছ লাগিয়ে যে দেখে শুনে দেখছি, শুনছি, করছি, সবাই দেখছে আর শুনছে, তারপরেও আমরা চেষ্টা করছি তৈরি করার জন্য। অনেকদিন ধরে চেষ্টা হচ্ছে দেশের মাটিতে আঙুরের বাণিজ্যিক চাষের, কিন্তু সুমিষ্ট আঙুরের ফলনের দেখা খুব বেশি চাষি পাননি। এবার সে সমস্যা কাটাতে এসেছে আঙুরের নতুন জাত, যেটি বাংলাদেশের মাটি ও পরিবেশের উপযোগী। টক নয়, রসালো মিষ্টি হয় যার স্বাদ। আচ্ছা, খুব টক, পাকলি মিষ্টি। গতবার তা আগের প্রথম যেবার ধরছিল সেবারটা অনেক টক ছিল, গতবার মিষ্টি হয়েছে। এবার আশা করা যাচ্ছে আরো ভালো মিষ্টি হবে। টাকা এখনো সম্পূর্ণ উঠেনি যে খরচ করছি, তবে এবার আমি লাভবান হব, মানে লাভের দিকে এবার যাবো। এই পিলার গুলো তো মেলা টাকা খরচ হয়, এইগুলো মেলা টাকা খরচ। আঙ্গুর চাষের জন্য যেটা প্রয়োজন সেটা লগে পটাশ সার হলো আঙ্গুরের মিষ্টতা বয়ে আনে। এই জন্য গাছে যখন ফুল ফল আসে তখন পটাশ দিতে বলা হয়েছে। ফল পাকার আগে স্প্রে করতে হয় ফোলিয়ার পটাশ, লিকুইড পটাশ। এটা করলে মিষ্টতা আরো বাড়ে। পার্বত্য অঞ্চলে কিছুটা আঙ্গুর হয়তো চাষ হতো, পাহাড়ি অঞ্চলে তো ওটা খুব সীমিত পরিসরে। কিন্তু বর্তমান সিচুয়েশনে অনেক রিসার্চ এবং গবেষণার মাধ্যমে বাংলাদেশে অনেক জাত মোটামুটি লঞ্চ করছে, যেগুলোর মধ্যে বাইকুলুর, একুলুর জাত খুব এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। 1 বিঘা জমিতে আঙুর চাষ করে প্রতি বছর লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশের আঙুর বাজার আমদানি নির্ভর হওয়ায় দেশীয় উৎপাদনের সুযোগ অনেক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা, প্রশিক্ষণ ও উন্নত জাতের চারা সরবরাহের মাধ্যমে আঙুর চাষ একটি লাভজনক কৃষি খাতে পরিণত হতে পারে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঙুরের চাষ ছড়িয়ে পড়ছে। মিষ্টি আঙুর যশোরের চাষিদের আগ্রহের কেন্দ্রে। 2-2.5 বছর এটা আঙুরের আমরা শুরু করেছিলাম, এবং প্রথম দিকে আঙুরের সাইজও বড় হচ্ছিল না, আবার হলো আপনার হচ্ছিল না, যে মিষ্টি হচ্ছিল না। তো এইটার জন্য আপনার হলো ভালো জাতের ওই যে কাটিং দরকার। আমাদের ঝিকরগাছা, চৌগাছা, সদর এই এলাকাতে প্রায় 2.5 হেক্টর জমিতে আঙ্গুরের চাষ হয়েছে। এই আঙ্গুরের মধ্যে বাইকনুর এবং অন্যান্য জাতগুলো আবাদ হচ্ছে। আঙ্গুর চাষের আসলে বাংলাদেশে সে কোনো অনুমোদিত জাত নেই, তারপরেও কৃষকরা বিভিন্ন জায়গা থেকে এই জাত নিয়ে এসে, বিশেষ করে রাশিয়া এবং ইন্ডিয়া এইসব এলাকা থেকে বিভিন্ন জাত নিয়ে এসে তারা আঙ্গুরের চাষ করতেছে, এবং প্রতি বছরই দেখা যাচ্ছে যে নতুন নতুন বাগানের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে যেসব ফল বিদেশ থেকে আমদানি হয় সেগুলোর মধ্যে আঙুর অন্যতম। দেশে এই ফলের চাহিদা অনেক। সরকারি বেসরকারি খাত ও কৃষকের মধ্যে সমন্বয় হলে এই চাষ আলো দেখাতে পারে আগামী দিনে। আঙ্গুর নিয়ে একটা পরীক্ষামূলক কাজ চলছে, এবং এটা ট্রায়াল এন্ড এরার চলছে, যাতে করে মিষ্টি আঙ্গুরটা হয় যেটা কাঙ্ক্ষিত মানসম্পন্ন। এটা অনেক দূর অগ্রসর হয়েছে। লিড বিজনেস ক্লাস্টারগুলোতে আমরা লিড ইয়েগুলোকে, উদ্যোক্তাদেরকে আমরা প্রণোদনা দেই, যাতে করে অন্যরা তাদেরকে ফলো করতে পারে। বাংলাদেশে আঙুর চাষ এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা বিপুল। পরিকল্পিত চাষ, সঠিক প্রযুক্তির ব্যবহার ও বাজারজাতকরণ পদ্ধতি উন্নত করা গেলে ভবিষ্যতে এটি দেশের ফল উৎপাদনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, যশোর।